পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক বিপদ। সদ্য আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু, যার নাম 2024 YR4, যেটি প্রথমবার বিজ্ঞানীদের চোখে পড়ে গত 27 ডিসেম্বর। প্রথম থেকেই তার গতিপথের দিকে নজরে রাখছিল বিজ্ঞানীরা। নতুন গ্রহাণু চিহ্নিত হলেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। প্রথমত, গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা ঠিক কতখানি? দ্বিতীয়ত, পৃথিবীতে যদি আছড়ে পড়ে সেক্ষেত্রে কোথায় কতখানি ক্ষয়ক্ষতি হতে পারে? নাসার রিপোর্টে বলা হয়েছে, গ্রহাণু 2024 YR4 2032 সালে 22 ডিসেম্বর নাগাদ আছড়ে পড়তে পারে পৃথিবীতে। তবে বিপদের আশঙ্কা 3.1%। যদিও সেই আশঙ্কা নিয়েও বেজায় চিন্তিত বিশেষজ্ঞরা। কারণ গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে ধুলোয় মিশে যেতে পারে আস্ত একটা শহর। এই বিপদের তালিকায় কলকাতা, মুম্বাই, ঢাকার মতো জনবহুল শহরগুলো রয়েছে। নাসা জানায়, গ্রহাণুটির গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকায় উত্তর অংশ, আফ্রিকা, আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহাণুটির আকার আনুমানিক 130 ফুট থেকে 300 ফুট চওড়া। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে, পৃথিবীর কাছাকাছি পৌঁছানোর আগেই ফেটে যাবে এটি। এই বিস্ফোরণের শক্তি জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা পড়েছিল তার চেয়ে 500 গুণ শক্তিশালী। এই ভয়াবহ শক্তি আতঙ্ক বাড়াচ্ছে। বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অবহিত করছেন। তবে নাসা আশাবাদী, কারণ এরকম অনেক মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীকে বিপদে ফেলতে চেয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেগুলো বিপদ তৈরি করতে পারেনি। গ্রহাণুটিকে প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোয়েটেড ওয়ার্নিং নেটওয়ার্কের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে এপ্রিল মাস পর্যন্ত। তারপর এটি দৃষ্টির বাইরে চলে যাবে এবং 2028 সালে আবার দেখা যাবে। প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের বিলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে, কিন্তু এবার সেই সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটির প্রতি খুঁটিনাটি নজর রাখছেন।